এখন আমরা দেখে নেব আইএফএমএস এর কাজ, মানে এসএনএস ফরচে মেকার লগইনের সমস্ত কাজগুলো দেখে নেব এবং মেকার লগইনের সঙ্গে চেকার লগইনের কাজগুলো প্যারালালি আমরা সেই সঙ্গে দেখে নেব। সবার প্রথমে আমাদেরকে আইএফএমএস এ আপনাদের যেটা এসএনএস ফরচ আছে এই আইএফএমএস এ লগ ইন করতে হবে মেকার লগইনে। আমি মেকার লগইনে লগ ইন করলাম। মেকার লগইনে লগ ইন করার পর এখানে আমার যে অপশানগুলো আছে প্রত্যেকটা অপশানেরই কাজ আমরা জেনে নিই। প্রথমে হচ্ছে আমাদেরকে যদি আমাদের যেটা দুটো ফান্ডে টাকা, দুটো হেডে টাকা এসছে, ধরুন চাইল্ড আর এবং সেলফটা হচ্ছে ব্লকের কাছে থাকলে ব্লক খরচা করতে পারবে, যার কাছে সেলফ থাকবে সে খরচা করবে সেলফটা, আর নামানোর জন্য চাইল্ডটা। এইবার ব্লক থেকে যদি গ্রাম পঞ্চায়েতে টাকা নামাতে হয় সেক্ষেত্রে আপনাদেরকে আপনার ওই চাইল্ড ফান্ডটাকে গ্রাম পঞ্চায়েতের সেলফ ফান্ডে নামাতে হবে। যে চাইল্ড ফান্ডটা থাকবে, এই যে আমাদের স্যাংশন ব্যালেন্সটা আমরা দেখাই এখানে, সেলফ ব্যালেন্স যেটা আছে এই সেলফ ব্যালেন্সটা আমরা খরচা করতে পারবো এবং চাইল্ড ব্যালেন্সটা এটা আমরা আমাদের নিচের ধাপকে নামাতে পারবো। আমরা ব্লককে নামাতে পারবো, প্যারালালি ব্লকের চাইল্ড ফান্ড যেটা থাকবে সেটা ব্লক জিপিকে নামাতে পারবে। সেই নামানোর প্রসেসটা মানে সাব অ্যালটমেন্টের প্রসেসটা করতে গেলে সবার প্রথমে মেকার লগ ইন থেকে সেটাকে পুশ করতে হবে। তো এইরকম গেলাম মেকার লগ ইন, আমি লগ ইন করলাম, করে এখানে আমাদের স্যাংশন ড্রয়িং লিমিটে যাব। গেলে আমাদের স্কিমের কোডটা দেবো। এখানে স্কিমের কোড দেওয়ার পরে এবার কোন হেড থেকে টাকা নামাবো, আমাদের এখানে 3টে হেডে টাকা আছে, সেই রকম একটা যে হেড থেকে আপনারা টাকাটা নামাবেন সেই হেডটাকে ধরে নেবেন। ধরে নেবার পরে এবার এখানে এজেন্সি, আপনাদের সমস্ত এজেন্সিগুলোকে আপনার মানে ম্যাপ করা আছে। এজেন্সি বলতে আপনার ওই গ্রাম পঞ্চায়েতগুলোকে আপনার এজেন্সি হিসাবে ম্যাপ করা আছে। সেই রকম মাই এজেন্সি দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করলে আমাদের এখানে যেরকম ব্লক এসে যাচ্ছে সেই রকম আপনাদের ওখানে চলে আসবে আপনাদের জিপিগুলোতে। এবার আপনারা এই সেলফ ফান্ডে যে টাকাটা দেবেন জিপিকে, সেলফ ফান্ডের এই ঘরে টাকাটা লিখলেন, এরকম একটা টাকা লিখলেন। লিখে এখানে এই জেনারেট স্যাংশানে যখনই আপনি ক্লিক করবেন ওটা জেনারেট হয়ে আপনার চেকার লগ ইনে চলে যাবে। চেকার লগ ইনে যাওয়ার পরে ওখানে আপনার এই যে অ্যাপ্রুভ লিস্ট আছে সেই রকম একটা জায়গায় চলে আসবে। আসার পরে এই রকম একটা চেকার লগ ইনে আপনারা দেখতে পাবেন। গেলে এখানে আপনি কিন্তু ফরওয়ার্ড পাবেন না। এখানে এসে আপনাকে এই রকম একটা অ্যারো চিহ্ন আসবে। এই অ্যারো চিহ্নের ওপর যখন ক্লিক করবেন তখন ওটা রিমার্কস দিয়ে আপনার অ্যাডমিনকে ফরওয়ার্ড করতে হবে। আবার অ্যাডমিন লগ ইনে ঢুকে ঠিক প্যারালালি ওখানে ঢুকে ওটাকে অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিলে ওটা আপনার গ্রাম পঞ্চায়েতের অ্যাডমিন লগ ইনে টাকাটা চলে যাবে। এবার গ্রাম পঞ্চায়েতের অ্যাডমিন লগ ইন দিয়ে গিয়ে উনি এই যে ড্রয়িং লিমিট ব্যালেন্স এখানে গিয়ে অ্যাকসেপ্ট করবে, বা অ্যাপ্রুভ লিমিট ব্যালেন্স এইরকম অ্যাপ্রুভ করার এখানে একটা জায়গা থাকবে, অ্যাকসেপ্ট করার জায়গা থাকবে বা অ্যাপ্রুভ করার জায়গা থাকবে, সেটাকে আপনাদেরকে অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করতে হবে। করলে আপনারা মানে চাইল্ড ফান্ড থেকে সেলফ ফান্ডে আপনারা গ্রাম পঞ্চায়েতে টাকাটা পেয়ে গেলেন। এইটা হলো আপনাদের স্যাংশন করার প্রসেসটা আমি বলে দিলাম। স্যাংশন করার প্রসেস হলো তাহলে আপনারা মেকার লগ ইন থেকে স্যাংশন ড্রয়িং লিমিট করলেন, করার পরে সেটাকে সাবমিট করে সেটাকে ফাইনাল করে সাবমিট করলেন। সাবমিট করার পরে আপনারা চেকারকে পাঠালেন। সবসময় ব্লক থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েতে সেলফ ফান্ডে টাকাটা যাবে, চাইল্ড ফান্ডে কিন্তু যাবে না। এবার এটা করে দিলেন। করে দেওয়ার পরে আপনাদেরকে চেকার থেকে ওটাকে অ্যাডমিনে পাঠালেন, অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিলে ওটা গ্রাম পঞ্চায়েতে চলে গেল। তাহলে স্যাংশন করার প্রসেসটা আমরা দেখে নিলাম। এরপরে হচ্ছে আমাদেরকে কাউকে যদি আমরা টাকা ছাড়তে চাই বা টাকা কোনো এজেন্সি হোক বা যা কিছু হোক আমরা যাকে পেমেন্ট করব তার জন্য আমাদেরকে করতে হবে কি অ্যাড পেই করতে হবে। সেই ভেন্ডরটাকে রেজিস্ট্রেশন করতে হবে বা সেই পেইকে রেজিস্ট্রেশন করতে হবে। সেই পেইকে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে এই যে ম্যানেজ ভেন্ডর আছে, ম্যানেজ ভেন্ডরের আওতায় যেটা আছে অ্যাড পেই/ভেন্ডর, এই অ্যাড পেই/ভেন্ডরে এসে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমেই যেটা আছে টাইপটা হচ্ছে এই অ্যাকাউন্টটা যে টাইপের সেই টাইপটা আপনাকে দিতে হবে। পার্সোনাল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল যেটা হবে সেটা। আইএইচএল এর ক্ষেত্রে সাধারণত পার্সোনাল হবে, বা ফেন্ডারের ক্ষেত্রে হয়তো আপনার কমার্শিয়াল হবে, বা যে টাইপের অ্যাকাউন্ট হবে সেই টাইপটা দিতে হবে। এবং সেই সঙ্গে আমাদের বলা আছে একটা হোল্ডিং অ্যাকাউন্টকে আপনাদেরকে অ্যাড করতে হবে। হোল্ডিং অ্যাকাউন্টকে অ্যাড করতে হবে কারণ হচ্ছে আপনারা
কোনো এজেন্সি বা কোনো কনস্ট্রাকশনের এগেনস্টে যদি আপনারা এসডি এবং সেস কাটেন, এসডি এবং সেসটা আপনারা ডাইরেক্ট ডিপার্টমেন্টকে পেমেন্ট করতে পারবেন না, সেই কারণে আপনাদেরকে এসডি এবং সেসটা আপনাদের কোনো একটা হোল্ডিং অ্যাকাউন্টকে অ্যাড করিয়ে সেখানে টাকাটাকে সরিয়ে নিতে হবে, তারপরে আপনারা যেভাবে প্রসেস করেন সেইভাবে প্রসেস হবে। শুধু এসডি এবং সেস আইটিটা ডিরেক্ট এই পোর্টাল কাটবে এবং এই পোর্টাল কেটে আবার ডিরেক্ট জিএসটি এবং আইটি ডিপার্টমেন্টকে এখান থেকে ডিরেক্ট পেমেন্ট হবে। আইটি জিএসটির জন্য আলাদাভাবে কোনো রকম আপনাদের অফলাইনে বা অন্য প্রসেসে পেমেন্ট করার জায়গা নেই, এখান থেকে আপনারা আইটি এবং জিএসটি পেমেন্ট করতে পারবেন। তাহলে এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, যে ভেন্ডরকে আপনারা পেমেন্ট করবেন সেই ভেন্ডরকে রেজিস্ট্রেশন করবেন, প্যারালালি তার সঙ্গে আপনাদের একটা হোল্ডিং অ্যাকাউন্টকেও এখানে অ্যাড করবেন। অ্যাড করলেন, এখানে যা ফর্ম আছে এইগুলো সব ফিল আপ করলেন। এখানে মেল আইডিটা ম্যান্ডেটরি নয়, আইএফসি কোড, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিলেন। দেবার পরে যদি জিএসটি, যাদের জিএসটি কাটবেন তাদের তো অবশ্যই আপনাকে জিএসটি দিতে হবে, এবং যাদের আইডি কাটবেন তাদের তো প্যান অবশ্যই দিতে হবে। অতএব কোনো কন্ট্রাক্টরকে যদি আপনারা পেমেন্ট করতে চান তার জিএসটি আইডিটা দিতে হবে, জিএসটি দিতে হবে এবং প্যান দিতে হবে। দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা খুব একটা জটিল অ্যাড্রেস নেই, এই অ্যাড্রেসটা আপনারা দিয়ে এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে এই পেই লিস্টে আসবেন। পেই লিস্টে আসলে আপনার এই অ্যাকশান আছে, এই অ্যাকশানে আপনারা যখন ক্লিক করবেন, এই অ্যাকশানে ক্লিক করলে আপনাদেরকে এটা মেকারকে ফরওয়ার্ডের জন্য দেখাবে, চেকারকে ফরওয়ার্ডের জন্য দেখাবে। আপনারা চেকারকে ফরওয়ার্ড করে দেবেন। ওখান থেকে চেকারকে ফরওয়ার্ড করে দিলে চেকারও এইরকম পেই লিস্টে বা অ্যাপ্রুভ পেই লিস্টে গিয়ে দেখতে পাবে। দেখতে পেলে ওটাকে আবার ওই থেকে আপনাদের অ্যাপ্রুভালটা দিতে হবে, অ্যাপ্রুভ করে দিতে হবে। তাহলে চেকার অ্যাপ্রুভ করে দিলেই এখানে এই যে লেখাটা দেখাচ্ছে আপনার ভেরিফাই চেকার হয়ে গেল। এইটা আর অ্যাডমিন থেকে ভেরিফাই করার জায়গা নেই বা অ্যাপ্রুভ করার জায়গা নেই। আপনি চেকারকে পাঠালে চেকার ওটা ভেরিফাই করে দিলে ওটা ভেরিফাই হয়ে যাবে। ওখানেও ভেরিফাই দেখবেন, হয়তো 3 ডটে না যদি পান আপনারা এইরকম অ্যারো চিহ্ন বাদিকে একটা পাবেন, এই অ্যারো চিহ্নের মধ্যে গিয়ে ওটাকে ভেরিফাই করে দিতে হবে। করে দিলে ওটা আপনার এই রকম পেই লিস্টে চলে আসবে মেকারের কাছে, এবং এই রকম দেখাবে যে ভেরিফাই বাই চেকার ভেরিফাই করে দিল আপনার এই পেইকে। হয়ে গেল। এবার পেই বা ভেন্ডর লিস্ট আমরা জেনে গেলাম এবং অ্যাড পেইটা জেনে গেলাম। এবার এই যে আপলোড পেই বেনিফিশিয়ারি, এই অপশানটা এখনও আমাদের চালু হয়নি, এখনও ডেভেলপমেন্টের কাজ চলছে। এইটা যখন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো যে এই অপশানটা কাজ করছে, তখনই আপনারা কেবল এই অপশানটাতে কাজ করবেন। এইটা সাধারণত ওই আইএইচএল বেনিফিশিয়ারিগুলোকে পেমেন্ট করতে গেলে আপনাদেরকে লাগবে, কারণ ওখানে বাল্ক বেনিফিশিয়ারিকে আপলোড করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে। সেক্ষেত্রে আপনাদেরকে এই অপশানটা কাজে লাগবে। তার জন্য প্রসেসটাও আমি এখন দেখিয়ে রাখছি, আপনারা পরে এটাকে করে নেবেন আমরা যখন বলবো এই মডিউলটা কাজ করছে। তো এই যখন আপনাদের একটা বাল্ক ডেটা থাকবে সেটাকে একসঙ্গে আপনারা আপলোড করে দিলে সেটা পেই লিস্টে একসঙ্গে চলে আসবে। সেইটা করার জন্য এই যে আপলোড পেই বা বেনিফিশিয়ারি, এখানে এসে আপনারা এই যে জেনারেট আছে, এই জেনারেট করলে এখানে একটা এক্সেল নামবে। এই এক্সেলটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে, এবার এখানে যে কটা ম্যান্ডেটরি কলম ছিল সেগুলো আপনারা দেবেন। মেলটা ম্যান্ডেটরি নয়, আইএফসি কোড এগুলো আর ম্যান্ডেটরি। জিএসটি যাদের লাগবে তাদের জিএসটি দেবেন, প্যান যাদের লাগবে তাদের দেবেন। দিয়ে এই এক্সেলটাকে সেভ করার পরে এখান থেকে আপনাদের এই যে আপলোড করতে হবে, এই আপলোডে এসে আপনারা ওই এক্সেলটাকে চুজ করে যদি আপলোড করে দেন তাহলে দেখবেন সমস্ত পেইগুলো আপনার লিস্টে চলে আসবে, এই পেই বা ভেন্ডার লিস্টে চলে আসবে। এবার ওইগুলোকে আবার ফরওয়ার্ডের জন্য আপনাকে চেকারের কাছে পাঠাতে হবে। চেকার সেগুলো আবার ভেরিফাই করে দিলে আপনার এখানে ভেরিফাই বাই চেকার দেখাবে। তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল ভেন্ডার রেজিস্ট্রেশন বা পুরোটা পেই রেজিস্ট্রেশন হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদেরকে পেমেন্টের পোর্শনে। এবার পেমেন্টের জায়গায় গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে ফান্ড ট্রান্সফার অর্ডার এফটিও, ফান্ড ট্রান্সফার অর্ডারে গিয়ে আপনাকে অ্যাড নিউ করতে হবে। অ্যাড নিউ করার পরে এই যে ক্রিয়েট ফান্ড ট্রান্সফার অর্ডার ডিটেলস, আপনাকে এই ক্রিয়েট ফান্ড ট্রান্সফার অর্ডার ডিটেলসে এলেন। আসার পরে এখানে আপনি কোন ফান্ড থেকে একটা এফটিও বানাবেন সেই ফান্ডটাকে ধরে আপনাকে ফান্ড ট্রান্সফারটা অর্ডারটা আপনাকে বানাতে হবে।
এইবার এখানে আপনি এসএলএস কোড ধরলেন, ধরার পরে কোন হেড থেকে টাকা ছাড়বেন, এখানে আপনাদের 3টে হেডে টাকা ছাড়া হয়েছে, কোন হেড থেকে টাকা ছাড়বেন সেই হেডটা দিলেন। সেই হেডটা দেওয়ার পরে স্যাংশন, আপনি যখনই স্যাংশনে আসবেন আপনার কোন হেডে কোন স্যাংশনে আপনার কত টাকা পড়ে আছে এই হেডের এগেনস্টে, আপনার সেই স্যাংশনগুলোতে এবার সেই ব্যালেন্সটা আপনি দেখতে পাবেন। এখান থেকে যখনই আপনি একটা এফটিও বানিয়ে ফেলবেন বা সাব ভাউচার বানিয়ে ফেলবেন, এখান থেকে কিন্তু আপনার টাকাটা সেইভাবে মাইনাস হতে থাকবে। যে ব্যালেন্সটা পড়ে আছে আপনি সেই ব্যালেন্সটা এখান থেকে দেখতে পেলেন। আমি ধরে নিলাম এইখান থেকেই আমি টাকাটা ছাড়বো বলে ওটাকে সিলেক্ট করলাম। করার পরে এফটিও ডান ফর ভেন্ডর অথবা বেনিফিশিয়ারি এইটা দিলাম। দেওয়ার পরে এবার অফিস লেটার নাম্বার বলতে আপনাদের অফলাইনে যে অর্ডারে আপনাদের কাছে টাকাটা গেছে সেই অর্ডার নাম্বারটা এখানে দেবেন এবং সেই অর্ডারের ডেটটা দেবেন। দেওয়ার পরে এখানে এই যে ম্যানুয়াল মুড করবেন। এইবার এই যে পেমেন্টটা কিসের এগেনস্টে করতে চাইছেন বা ওই যে পেমেন্টটা বা এফটিওটা বানাতে চাইছেন, ওই এফটিওটা ন্যারেশনটা আপনাকে লিখতে হবে। এই ন্যারেশনটা লেখার পরে এখানে সাবমিট করলে এবার আপনার এখানে এইরকম ম্যানেজ এফটিওতে এইরকম একটা চলে আসবে, ইনভ্যালিড এইরকম একটা 0 চলে আসলে এটাকে আপনার এডিট করতে হবে। এডিট করলেন, এবার এডিট করার পরে আপনাকে আপনার পেইকে ধরে এটাকে করতে হবে, অথবা আপনি এটাকে ডিরেক্ট এইভাবে করতে পারেন, অ্যাড নিউ। আমার কাছে একটা বিল আছে, এই বিলটা দিয়ে আমি একদম লাইভ আপনাদের দেখিয়ে দেবো। অ্যাড নিউ করলেন, করার পরে এসএলএস কোডটা ধরলেন, ধরার পরে এবার কোন হেড থেকে এবার টাকাটা ছাড়া হবে, আমরা সেই একটা হেড ধরে নেব। আমরা এই হেডটা থেকে টাকাটা ছাড়বো। এবার এই হেডের ব্যালেন্সটা আমরা একটা ধরে নিলাম, ওইখানে এই ব্যালেন্সটা আছে। যেমন প্যারালাল যে কাজগুলো বলেছিলাম সেই কাজগুলো এবার এখান থেকে হতে থাকবে। এখানে অফিস লেটার নাম্বার আমরা ওয়ার্ক অর্ডার নাম্বারটা দেবো। এখানে আমাদের ক্ষেত্রে আমরা ওয়ার্ক অর্ডার নাম্বারটা অফিস লেটার নাম্বার হিসাবে ধরে নিচ্ছি। না স্যার, এটা দিলে ট্রেজারি ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেবার পরে এটাই ঠিক প্রসেস। এটা 25 না 23? ডেট দিলাম, এবার ন্যারেশনটা দেবো। এবার এখানে সেভ ড্রাফট করতে পারি, অথবা আমরা ওটাকে সাবমিটও করতে পারি। করার পরে এইবার এখানে আপনাকে যাকে পেমেন্ট করবেন সেই পেইকে নাম দিয়ে আপনি সার্চ করে নিলেন। দেখাবো ওটা। আচ্ছা, এই পেইটাকে হয়তো রেজিস্ট্রেশন করা নেই মনে হচ্ছে। অন্য একটা পেজ দিয়ে দেখিয়ে দিচ্ছে, সাবমিট করবো না, আচ্ছা হলো। হ্যাঁ, একটা পেইকে আমরা দিয়ে দেখিয়ে দিই। এবার এই ধরুন এই পেইটাকে আমরা পেমেন্ট করব, তাহলে একে ওই চেকবক্সে ক্লিক করলাম। চেকবক্সে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড করতে নিচে চলে এসেছে। নিচে চলে আসার পরে আরেকটা এটা হোল্ডিং অ্যাকাউন্টে, এবার এর সঙ্গে আমরা যদি এর এসডি এবং শেষ কাটি, তার জন্য আমরা এখানে
এর হোল্ডিং অ্যাকাউন্টটাকে আমরা অ্যাড করে নিচ্ছি একই সঙ্গে। তাহলে আমরা শেষ এবং এসডি যাকে দেবো তাকে নিয়ে নিলাম, এবং সেই সঙ্গে ওই বিলটা যাকে পেমেন্ট করা হবে সেই পেইকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে পেমেন্ট করতে গেলে আপনাকে এখানে তিনটে জিনিস করতে হবে: সাব ভাউচার, ডিডাকশান এবং কম্পোনেন্ট। এর আগেও আমরা বারবার ট্রেনিংয়ে বলেছি, একটা পেইকে পেমেন্ট করতে গেলে আপনাকে সেই পেইর এগেনস্টে মানে এফটিওর এগেনস্টে সাব ভাউচার করতে হবে, এবার তার যদি কোনো ডিডাকশান থাকে সেই ডিডাকশান করতে হবে, এবং সেটা কোন অ্যাসেটের এগেনস্টে পেমেন্টটা হচ্ছে, আমাদের এসবিএম এর কোন অ্যাসেটের এগেনস্টে পেমেন্টটা হচ্ছে তার ডিডাকশানটা তার কম্পোনেন্টটা এখানে ম্যাপিং করতে হবে। করতে গেলে সেক্ষেত্রে আমরা সবার প্রথমে এখানে সাব ভাউচারটা ক্রিয়েট করছি। সাব ভাউচার একই দিলাম, ঠিক আছে, এক দিলাম সাব ভাউচার নাম্বার, ডেট দিলাম। এবার টোটাল আমার এখানে দেবো, বিলটা আমার এইটা আছে, এই যে টোটাল বিল ভ্যালুটা আপনারা দেখতে পাবেন এখানে। টোটাল বিল ভ্যালুটা হচ্ছে আপনার 10,442। এই টোটাল বিল ভ্যালুটা আমরা ওখানে দেবো। এইটাই আপনারা গুলিয়ে ফেলবেন না, এটা আমাদের একটা তিনটে জায়গা থেকে পেমেন্ট হবে বলে এইরকম তিনটে ভাবে ভাঙা আছে। আমরা শুধু এই এসবিএম এর পোর্শনটা পেমেন্ট করব। তাহলে এসবিএম এর পোর্শনে আমরা দেখতে পাচ্ছি গ্রস বিল ভ্যালু 10,442, 10,442। তাহলে আমরা 10,442টা এখানে দেবো। এইবার সাব ভাউচার ডেসক্রিপশান দেবো। এইবার যে অথরিটি থেকে পেমেন্ট হবে, যেটা আপনাদের ক্ষেত্রে ব্লকের ক্ষেত্রে হবে বিডিও, আর পঞ্চায়েতের ক্ষেত্রে হবে যিনি অ্যাডমিন আছেন ওনার। ব্লকের ক্ষেত্রে আমরা বিডিও সাহেবকে অ্যাডমিন করে দিয়েছি, এবং পঞ্চায়েতের ক্ষেত্রে ব্লক থেকে যাকে অ্যাডমিন করেছেন তিনি হচ্ছেন অথরিটি হবে। আমাদের এখানে এডিএম জেডপি সাহেব অ্যাডমিন আছেন, তাই আমরা অথরিটিটা এডিএম জেডপি করলাম। এইবার এনটাইটেলমেন্ট অ্যামাউন্ট, এখানে একটা ঘটনা আছে, সেটা আপনাদের ভালো করে শুনতে হবে। এনটাইটেলমেন্ট অ্যামাউন্ট ফর দিস বেনিফিশিয়ারি, এই অ্যামাউন্টটা দেওয়ার জন্য আমরা এর আগেই বলেছি যে এই আইএফএমএস আপনাদের জিএসটি এবং আইটি সরাসরি ডিপার্টমেন্টকে পেমেন্ট করবে। সেক্ষেত্রে আপনাদেরকে এখানে আইটি এবং জিএসটি আলাদাভাবে আগে আপনারা অফলাইনে যেভাবে চেক টেক কেটে পেমেন্ট করতেন সেইভাবে পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনারা সেই টাকাটা কেটে নেবেন, বা এই পোর্টাল নিজে কেটে নেবে, নিয়ে আপনি পেমেন্ট করে দেবেন। ও এখান থেকে ডাইরেক্ট আপনার ওই ডিপার্টমেন্টে পেমেন্ট হয়ে যাবে, আইটি কিংবা জিএসটি। সেই ক্ষেত্রে এখানে এই অ্যামাউন্টটা দেওয়ার জন্য ওই জন্যে আপনাকে ওই বেনিফিশিয়ারি যে নেট অ্যামাউন্টটা পেতে চাইছে সেই নেট অ্যামাউন্ট প্লাস আপনার জিএসটি আর আইটি। তাহলে এখানে আমাদেরকে নেট অ্যামাউন্ট কত পেতে চাইছে, 9,223 টাকা। আমরা তাহলে কি কি ওখানে অ্যাড করে বসাবো, নেট অ্যামাউন্ট, জিএসটি আর আইটি, এই তিনটে অ্যাড করব। তাহলে এখানে আমার নেট অ্যামাউন্ট পাচ্ছি 923 টাকা, সিজিএসটি 9,223 টাকা, এবং সিজিএসটি আর এসজিএসটি মিলিয়ে 88 টাকা, এবং আইটি যেটা পাচ্ছি 104 টাকা। তাহলে এই 104, 88 আর 9,223, তাহলে আমাদের কত হলো 9,503। এই তিনটে জিনিসকে আমরা অ্যাড করলে কত পাচ্ছি, তাহলে 9,503। 9,503টা দিলাম, দেবার পরে এখানে অ্যাড করলাম, অ্যাড হয়ে গেল সাকসেসফুলি। এখানে আমার দেখাচ্ছে দেখুন এনটাইটেলমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 9,503। 9,503টা এখানে কোথা থেকে এলো, তাহলে বেনিফিশিয়ারি তো পেতে চাইছিল, এখানে আমাদের কত টাকা বেনিফিশিয়ারি পেতে চাইছিল, বেনিফিশিয়ারি পেতে চাইছিল 9,223। তাহলে আমরা এখানে 9,503 করলাম। তার কারণ হলো এখান থেকে আমরা ওই 9,503 থেকে জিএসটি এবং আইটিটা পেমেন্ট করে দেবো। বোঝা গেল? এইবার ওকে করলাম, এখানে ওকে করার পরে এই এফটিওটাকে রেডি করলাম। করার পরে এবার এটা তো 9,503 করেছি, 9,503 করার পরে ওই যে ডিডাকশানটাকে অ্যাড করে আমরা করেছি এখানে, ওই ডিডাকশানটাকে আমাকে এখানে দেখাতে হবে, অর্থাৎ আইটি এবং জিএসটি ডিপার্টমেন্টকে আমরা পেমেন্ট প্রসেসটা এখানে দেখাচ্ছি। আইটিকে এবং জিএসটিকে আমরা এই অ্যামাউন্ট থেকে পেমেন্টটা আলাদা করে দিচ্ছি ওই বিলটার মধ্যে। হ্যাঁ, ওই বিলটা
এবার Add ওই option। অ্যাডের মধ্যে বললাম আমরা সাব ভাউচার করতে হবে, তারপর ডিডাকশনটা, তারপরে ওই বিলটার মধ্যেই ডিডাকশনটা আমরা দেখাই। ডিডাকশন দুটো আছে, এখানে বাই ট্রান্সফার আর হ্যাঁ, জিএসটি। বাই ট্রান্সফার এবং জিএসটি দুটো পাচ্ছি আমরা। ক্ষেত্রে বাই ট্রান্সফার, এবার আমরা প্রথমটা বাই ট্রান্সফারই ধরে নিই। বাই ট্রান্সফারের মধ্যে গেলে আমরা এখানে এগুলো কাজে লাগবে না, তিনটে অপশন দেখতে পাচ্ছি। এর মধ্যে আপনারা যে ধরনের ট্যাক্সটা কাটলেন, সাধারণত আইটি কাটেন আপনারা, টিডিএস, সেটা ধরলেন। ধরার পরে আপনারা ফ্ল্যাটে ওটাকে দেবেন, ফ্ল্যাট করলেন, করার পরে ওই আপনার যে অ্যামাউন্টটা ছিল ওখানে আপনার যে অ্যামাউন্টটা ছিল আইটি অ্যামাউন্টটা আপনাদের এখানে ছিল, দেখুন আইটি অ্যামাউন্টটা ছিল এই যে 104। আমরা সেই 104টাকে এখানে দিয়ে দিলাম, 104 দিয়ে এটাকে সেভ করে দিলাম। আমি তাহলে আইটি পেমেন্ট করছি 104 দিয়ে সেভ করে দেওয়ার পরে এটাকে ওকে করে দিলাম। করে দেওয়ার পরে এইবার আমাকে তাহলে কি ওখানে আমি অ্যাড করেছিলাম, আইটি করেছিলাম, সেই সঙ্গে আমরা জিএসটিও করেছিলাম। তাহলে ডিডাকশন এবার আমাকে জিএসটিটাও দেখাতে হবে। আইটি ডিডাকশনটা দেখালাম, এরপরে আমরা ডিডাকশনে গিয়ে আবার জিএসটি ডিডাকশনটা দেখাবো। সেখানে এইবার এখানে জিএসটিটা এলাম, জিএসটিতে আসতে দেখুন আপনারা সিজিএসটি আর এসজিএসটি 1% প্লাস 1% মানে 2% কেটেছিলেন। সেই রকম এখানে সিজিএসটি সিলেক্ট করা আছে, করার পরে ইনভয়েস নাম্বার আপনারা দিলেন, দেওয়ার পর ডেট দিলেন, দেওয়ার পরে আপনাদের বিলিং অ্যামাউন্ট এক্সক্লুডিং জিএসটি, এটা হচ্ছে যার উপরে জিএসটিটা কাটা হচ্ছে। বিল অ্যামাউন্ট এক্সক্লুডিং জিএসটি বলতে যেটাকে বোঝায় যে আপনারা যে ক্যালকুলেশন করে আপনারা যেখান থেকে জিএসটিটাকে কেটেছেন সেই অ্যামাউন্টটা এখানে দিতে হবে। আমাদের এখানে বিলের এগেনস্টে দেখুন, আমাদের এখানে বিলের এগেনস্টে আমরা এই যে উপরে 8762, দেখুন এখানে বিফোর জিএসটি ওরা যে অ্যাড করেছে, বিফোর জিএসটি 18%, তার আগে যে বিল ভ্যালুটা ছিল সেই বিল ভ্যালুর উপরে আপনারা কিন্তু 2% জিএসটি কাটেন, যেটা সাধারণত হয়। তো হ্যাঁ, যার 1% হচ্ছে আপনার 1% সিজিএসটি, 1% এসটি, যেটা হচ্ছে আপনার এইখানে 88 এই দুটো আমরা প্লাস করেছিলাম। তাহলে এখানে আমরা তাহলে ওই 18% জিএসটি অ্যাড করার আগে যে বিল অ্যামাউন্টটা ছিল, মানে যেখান থেকে আপনারা যে জিএসটিটা কাটছেন যে অ্যামাউন্টের উপরে, সেই অ্যামাউন্টটা দেবো আমরা। তাহলে এই অ্যামাউন্টটার উপরে আমরা জিএসটিটা কেটেছি, সো তাই এখানে আমরা এই অ্যামাউন্টটা দেবো 8762 দিলাম। দেওয়ার পরে এখানে অটোমেটিক আপনাদের দেখুন চলে আসবে। আপনারা দেখুন আমাদের 88 করে কেটেছিলাম, এখানেও 88 করে চলে এসছে। আসার পরে এটাকে সেভ করব, এটাকে সেভ করার পরে আবার ওকে করব। দুটো আছে যেহেতু ভাউচার, ওকে করলাম। ওকে করার পরে এবার আপনারা এখানে দেখুন দেখতে পাবেন পরে এই যে ডিডাকশন দেখতে পেয়েছেন, 100 ক টাকা ছিল, তার সঙ্গে 88 মিলিয়ে টোটাল ডিডাকশন আপনাদেরকে 280 টাকা হয়ে গেছে। তাহলে ডিডাকশনের কাজ আমাদের হয়ে গেল, আইটি এবং হ্যাঁ এবং নেটটাও মিলে গেল। এইবার আইটি এবং জিএসটি আমরা পেমেন্ট করে দিলাম। এর পরের পার্ট আমি বলেছিলাম কম্পোনেন্ট। এবার কম্পোনেন্টে আমরা ক্লিক করব। কম্পোনেন্টে ক্লিক করে আপনার এই বিলটা আমাদের এসবিএম এর যে কম্পোনেন্টের জন্য খরচা করা হচ্ছে, যে কম্পোনেন্টের জন্য আমরা পেমেন্ট করছি, সেই কম্পোনেন্টটাকে এখানে ম্যাপ করাতে হবে। তার জন্য এখানে আপনাদেরকে দেখুন অনেকগুলো কম্পোনেন্ট আছে, পরপর অনেকগুলো কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্ট আপনার প্রথমটা দেখবেন, এই যেগুলোর মধ্যে অ্যারো আছে তার মধ্যে কিন্তু সাব কম্পোনেন্ট আছে, আর যেগুলোর মধ্যে অ্যারো নেই সেগুলোর হচ্ছে তার মধ্যে কোনো সাব কম্পোনেন্ট নেই। আপনারা যেগুলো সাব কম্পোনেন্ট নেই আপনারা ডাইরেক্ট এটাকে সিলেক্ট করতে পারবেন। এবং আপনারা যাদের মধ্যে সাব কম্পোনেন্ট আছে তাদেরকে এই অ্যারোর মধ্যে ক্লিক করতে হবে। করতে গেলে এবার যদি আইএইচএল আপনারা করতে যান, সেখানে আপনারা দেখতে পাবেন এই সাব কম্পোনেন্টের মধ্যে ক্লিক করলাম। এবার ওই আইএইচএল বেনিফিশিয়ারিটা এপিএল কি বিপিএল, তাহলে সেই একটা চেক বক্সে ক্লিক করে আমাকে অ্যামাউন্টটা দিতে হবে। ঠিক প্যারালালি এখানে আমরা যেহেতু শোকপিটের পেমেন্ট হচ্ছে, আমরা সলিড এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে কম্পোনেন্টের কাজ, সেহেতু আমরা এখানে এই অ্যারোর ওপর ক্লিক করব। এই অ্যারোর ওপর ক্লিক করার পরে আমাদেরকে আবার দুটো সাব কম্পোনেন্ট এসছে। সেই দুটো সাব কম্পোনেন্ট কী আসছে, ডিস্ট্রিক্ট লেভেল এসএলডব্লিউএম মানে সলিড এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এবং ভিলেজ লেভেল। এবার এইটা হচ্ছে সাধারণত ভিলেজ লেভেল, আমরা সেই জন্য আবার ভিলেজ লেভেলের ওপর ক্লিক করব। ভিলেজ লেভেলের উপর ক্লিক করার পরে এখানে আবার দুটো সাব কম্পোনেন্ট এসছে, সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্ট। এবার
যাদের আপনাদের সলিড ওয়েস্টের মধ্যে আসবে, যদি আপনারা আচ্ছা এটা যদি সলিড ওয়েস্টের হতো তাহলে এখানে আপনাদেরকে এই এতগুলো সাব কম্পোনেন্ট আছে, সেটাকে আপনারা কিসের জন্য খরচা করছেন সেইগুলো এখানে কোনো একটা চেক বক্সে ক্লিক করে সেই অ্যামাউন্টটা দিতে হতো। এবার যেহেতু আমরা গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের জন্য খরচা করছি, সোকপিটের জন্য খরচা করছি, সেহেতু এখানে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট হবে। তাই আমরা গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের উপর ক্লিক করব। ক্লিক করলে এর মধ্যে আবার দুটো আমরা সাব কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, সোকপিট এবং গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। যদি সোকপিট করে থাকি তাহলে সোকপিটের উপর ক্লিক করব। তাছাড়া সোকপিট ছাড়া যদি আদার্স কিছু করে থাকি তাহলে আমরা গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ক্লিক করব। করে এখানে যে এনটাইটেলমেন্ট অ্যামাউন্টটা আছে, টোটাল অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটা এখানে দেবো। আমরা যেহেতু এখানে সোকপিট করেছি তাই সোকপিটের উপর ক্লিক করলাম, করে এখানে যে অ্যামাউন্টটা আছে আমাদের 9503, এখানে 9503টা দেবো। দেওয়ার পরে এই তলায় যে আর ইউ শিওর ইউর কম্পোনেন্ট সেকশন ইজ ডান, এইটাকে অতি অবশ্যই আপনাদেরকে চেক বক্সে ক্লিক করতে হবে। এই চেক বক্সে ক্লিক করলেন, করার পরে এখানে এই ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার পরে ওকে করলেন, করার পরে এটাকে আবার ওকে করবেন। হয়ে গেল আমার। তাহলে এই এফটিওটার এগেন্সে, এই বিলটার এগেন্সে পুরোটা কাজ কমপ্লিট। তাহলে কি কি কাজ করলাম? সাব ভাউচার করলাম, যা যা ডিডাকশন করেছি সেই ডিডাকশন করলাম, এবং কম্পোনেন্ট ম্যাপিং করলাম। এই কম্পোনেন্টও ম্যাপিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এইবার যেটাকে আমার করতে হবে কি, এইটা আমরা কি করেছি, এই অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের হোল্ডিং অ্যাকাউন্ট। এই হোল্ডিং অ্যাকাউন্টকে আমাদেরকে, এই হোল্ডিং অ্যাকাউন্টে আমরা আইটি এবং সেজ, না সরি, সেজ এবং এসডি, সেজ আর এসডিটা আমরা এখানে ট্রান্সফার করে নেব। আইটি তো আমাদের কাটা হয়ে গেছে, সেজ এবং এসডিটা এখানে ট্রান্সফার করার জন্য আমাদেরকে সাব ভাউচারটা ক্রিয়েট করতে হবে। দুবার করব আমরা। এর সাব ভাউচার এখানে আমাদের দুবার করে করবে, একবার সেজের জন্য করবে, একবার এসডির জন্য করবে। এবার আপনারা চাইলে একসঙ্গেও করতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে গ্রস অ্যামাউন্টটা দেবো। এখানে আপনাদের ওই বিলের গ্রস অ্যামাউন্টটা আমাদের যেটা ছিল, সেই বিলের গ্রস অ্যামাউন্টটা এটা অপশনাল আছে। আপনারা এটা কোথাও উল্লেখ করে রাখলেন যে এই বিলের অ্যামাউন্টে এগেনস্টে আমরা এইটাকে করছি, অপশনালে ওই জন্য ওই অ্যামাউন্ট, টোটাল গ্রস অ্যামাউন্টটা দিতে বলেছিলাম আমরা। এবার ভাউচারের ডেসক্রিপশন লিখছে এসডি মানি, শুধু এসডিটা একবার কাটবো। ফর কার জন্য সেটা লিখতে হবে, লিখলে সুবিধা হবে। ডেসক্রিপশন আপনারা যত নিজেদের বোঝার সুবিধার্থে যতটা লিখতে পারেন লিখবেন, এটা শো করবে এফটিও, ঠিক আছে? হলো, হওয়ার পরে অথরিটি দিলেন। এইবার আপনার এসডি মানিটা কত টাকা কাটছেন আপনি সেই এসডিটাকে এখানে অ্যাড করলেন। তাহলে আমি এখানে এসডি কত টাকা কাটছি, 835, এসডি 835। তাহলে এসডিটা আমরা ওখানে চলে যাই, 835 করার পরে এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর সাকসেসফুলি হয়ে গেল, এখানে লেখা রয়েছে সাকসেসফুলি হলো। হ্যাঁ, এই যেখানে দেখাচ্ছে এসডি মানি ফর ওই যাকে পেমেন্ট করছেন তাকে। হলো, হবার পরে আবার এখানে আপনার সাব ভাউচারে গিয়ে আবার সাব ভাউচার 2 করে, এখান থেকে করে দাও না ডাইরেক্ট, সাব ভাউচার 2 করলেন। আচ্ছা, 4 হলো। সাব ভাউচার ডেট একই রইলো, সাব ভাউচার অ্যামাউন্ট এইটা 10,442 রইলো। সাব ভাউচার ডিডাকশন হচ্ছে, ওটাকে কপি করে পেস্ট কর, তাও এখানে শুধুমাত্র শেষ করলেন, মানি হয় না, শেষ করলেন, অথরিটি দিলেন। এবার শেষের টাকাটা আমরা এখানে আবার অ্যাড করে দিই। শেষের টাকাটা আমাদের কত আছে? শেষের টাকাটা আমাদের আছে, এই যে দাঁড়ান, শেষ আছে আমাদের 104 টাকা, শেষ আছে 104 টাকা। এই 104 টাকাটা এবার আমরা শেষের এগেনস্টে দেখাবো। এখানে 104 দিলাম, 4 দিয়ে অ্যাড করলাম। অ্যাড করতে আমাদের দুটো সাব ভাউচার ক্রিয়েট হয়ে গেল। দুটো সাব ভাউচার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা ওকে করে দিলাম। ওকে করে দিলাম। এখানে দেখুন বিল অ্যামাউন্ট 939 টাকা, এখানে 939 টাকায় নেট পাবে, কারণ হচ্ছে দুটোর, এটা এখানে দুটোর এগেইনস্টে হয়েছে। তাহলে দুবার করা হলো এই কারণে যাতে এসডিটা পরবর্তীকালে বোঝা যায় কত টাকা এসডি এবং কত টাকা শেষ। আপনাদেরকে আলাদা করে আমরা সেপারেট করলাম, মানে হচ্ছে আপনারা পরে এখান থেকে পেয়ে যাবেন যে কত টাকা শেষ হয়েছে এবং কত টাকা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এইটা হলো। এইটা হওয়ার পরে আপনাকে কি করতে হবে, এইটার এগেইনস্টে এবার আমরা কি বলেছিলাম, যদি ডিডাকশন থাকে ডিডাকশন করতে হবে, তারপরে কম্পোনেন্ট করতে হবে।
এবার এটারও component। প্রত্যেকটা আপনাদের 1 টাকাও খরচা করলে সেটাও কোন কম্পোনেন্টের এগেইনস্টে খরচা করছেন সেটাকে আপনাকে দেখাতে হবে। এবার এই যে আপনি একই রকম আজকে ভাবে শেষ বলে দেয়, একই রকম শেষ ভাবে। দেখালেন, কাটলেন, এবার যে কম্পোনেন্টের এগেইনস্টে কাটলেন আমরা ওই শোকপিটের আন্ডারে পেমেন্টটা করছি, তার এগেইনস্টে মানে শেষ এবং এসডি কাটছি, সেই জন্য কম্পোনেন্টটাকে আমরা সেই একই জায়গা থেকে আমরা কম্পোনেন্টটাকে ম্যাপ করিয়ে দিলাম, ম্যাপ করিয়ে ওকে করে দিলাম। আমার রেডি। ওকে করে দেওয়ার পরে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এইটাকে আপনাকে ম্যানেজ এফটিওতে যেতে হবে। এটা ডিলিট করব। এই যে ম্যানেজ এফটিওতে দেখুন ওই অ্যামাউন্টটা ড্রাফট হয়ে আছে। এইটা যদি আপনি এডিট করে আবার এখান এই থেকে যে এখানে রেডি টু ফরওয়ার্ড করেন, রেডি টু ফরওয়ার্ড করলে আপনারা ম্যানেজ এফটিওতে যাবেন, তখন forward গিয়ে option দেখুন ওই এফটিওটা এই রেডি টু ফরওয়ার্ড ইয়ে দিচ্ছে স্ট্যাটাস। রেডি টু ফরওয়ার্ড দিচ্ছে। এখান থেকে তখন আপনারা আপনি ফরওয়ার্ড forward করবেন। এই যে ফরওয়ার্ড করলেন, ফরওয়ার্ডে গিয়ে রিমার্কস দেবেন, রিমার্কস দিলেন, লিখতে হবে হ্যাঁ। মেবি অ্যাপ্রুভ। এখানে একটা পাঠাবো না তো আমরা, না পাঠাবি না। না পাঠাবো না, Delete করতে একটা হবে। আপনারা ইয়ে করলেন দিয়ে বা ফরওয়ার্ড করলে হাই ই সেটা বারবার বলছি করিস আর না, reject করিস করে না, দেবে, করিস আচ্ছা, না, না reject। ডিলিট হবে না ভাই। রিজেক্ট এটা ফরওয়ার্ড করে দিলেন, আমার ফরওয়ার্ড টাকাটা কেটে গেল তো। ওকে বারবার বললাম তুই করিস না ফরওয়ার্ড। ফরওয়ার্ড করে দিলে মনে রাখতে হবে এটা। এই যে জেনারেট পিডিএফ করলেন। আমি জেনারেট পিডিএফটা দেখাবো বলে গেছিলাম। জেনারেট পিডিএফ করার পরে এবার এখানে আপনারা ডিটেইলসে পেয়ে যাবেন। এটা দেখুন এখানে আপনাদের এইটা আপনারা কত টাকা, এই যে এটা ওই আপনাদের প্রথমে থাকে হচ্ছে ডিডাকশন ভ্যালুটা। হ্যাঁ আপনারা যেটা হচ্ছে ওই ইয়েতে এসডি এবং শেষ কার্ড এইচডি সেটা মানি থাকে, আর যেটা হচ্ছে নেট পেমেন্ট করবেন সেই বিল অ্যামাউন্ট হচ্ছে এটা। তারপরে দেখুন ওই যেগুলো আমি ডিডাকশন করেছিলাম সেখানে লেখা রয়েছে এসডি মানি ফর যাকে দিচ্ছি তাকে, শেষ ফর যাকে দিচ্ছি তাকে। এই দুটো অ্যাড করলে এই 939 টাকাটা আসবে। এখানে পুরো প্রত্যেকটা ডিটেলস ভেঙে ভেঙে দেওয়া আছে। এই দেখুন আবার এই যে জিএসটি ডিটেলসে দেখুন, জিএসটি ডিটেলসে আপনি পাবেন হচ্ছে এই যে 104 না এই যে এখানে এই যে ইনকাম ট্যাক্সে 104, আর হচ্ছে আপনার হচ্ছে এই যে জিএসটি ডিটেলসে 100 এই যে 88 176 প্লাস কম্পোনেন্ট ডিটেলসে হচ্ছে এই যে এটা হচ্ছে ফাইনাল টোটাল পেমেন্টটা শোকপিটের জন্য 3503 এই 9503। পুরো বিল ডিটেলসটা এখানে ভেঙে ভেঙে পুরো দেওয়া থাকবে। এইবার আপনাদেরকে ওই চেকার লগইনে যেতে হবে। চেকার লগইন থেকে ওটাকে যদি ঠিকঠাক থাকে ওটা আপনারা ডিডিওকে ফরওয়ার্ড করে দেবেন। আপনাদের এই পর্যন্ত কাজ। এবার ডিডিওর কাজটা ডিডিও করে নেবে। সমস্যা হচ্ছে এই স্যার থেকে Thank you. আইডিটা নিই।